আজকে তোমাদেরকে দেখাবো হুগলি জেলার বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর প্রস্তুতি। ঘড়িতে এখন বাজে 10টা। চলে আসলাম হুগলি জেলার বাঁশবেড়িয়াতে। আজকে তোমাদেরকে দেখাবো বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজো। আমরা যেমনটা জানি দুর্গা পুজো কলকাতায় বিখ্যাত, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, বারাসাত নৈহাটিতে কিন্তু কালী পুজো বিখ্যাত, আর কার্তিক পুজোও কিন্তু বিখ্যাত কাটুয়া, বাঁশবেড়িয়া এবং চুঁচুড়াতে। আজকে তোমাদেরকে দেখাবো হুগলি জেলার বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর প্রস্তুতি, আর সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি যেহেতু সোদপুরে থাকি, আমি শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেনে চলে আসলাম বাঁশবেড়িয়াতে। আর তোমরা তো নিশ্চয়ই জানো, তোমরা যারা আসবে তোমরা কিন্তু হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। আর যারা শিয়ালদা দিকে আসবে, শিয়ালদা থেকে 8টা 6 ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরে কিন্তু তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো বাঁশবেড়িয়াতে। আর বাঁশবেড়িয়াতে কিন্তু কার্তিক পুজো খুবই বিখ্যাত। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু তোমরা পায়ে হেঁটে কার্তিক পুজোর প্যান্ডেল এবং ঠাকুর দেখতে পারো। আর এখানে কিন্তু কার্তিক পুজোর সাথে সাথে কিন্তু সব দেবদেবীরই কিন্তু পুজো করা হয়, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাই, আর পায়ে হেঁটে তোমরা কী কী পুজো দেখবে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, তারপর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে রয়েছে টিকিট কাউন্টার। বাঁশবেড়িয়া স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে চলে আসলাম। এই রাস্তা ধরে চলে যাব প্রথম পুজো মণ্ডপের দিকে। এদিকে রয়েছে বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে স্টেশন বাজার কমিটির পুজো মণ্ডপ। এবছরের নিবেদন পরিদেশ। দেখতেই পারছো দারুণ কিন্তু একটি ভাবনা, তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি। দারুণভাবে কিন্তু কাজ চলছে পুজো মণ্ডপের। প্যান্ডেলটা কিন্তু দূর থেকে দেখতে দারুণ লাগছে। পুরো প্যান্ডেলটা কিন্তু তুলো দিয়ে করা হয়েছে। আমরা কিন্তু এই পাশ থেকে প্রবেশ করলাম। এখানে যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এদিকের মধ্যে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। যদি তোমরা প্যান্ডেলটা ভালো করে লক্ষ্য করে দেখতেই পারছো, পুরো প্যান্ডেলটা কিন্তু তুলো দিয়ে করা হয়েছে। এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। যখন তোমরা সন্ধ্যেবেলা আসবে, এখানে তোমরা লাইটিংয়ের চমকও দেখতে চলেছো। বাঁশবেড়িয়ার প্রথম পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম। মাঝামাঝি বরাবর কিন্তু ঠাকুর থাকবে। আর আগেরবার যেমন নটরাজ করা হয়েছিল, এই বছর জানি না কি করা হবে। আরও একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, যারা বয়স্ক বাবা মাকে নিয়ে আসছো বা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছো, তাদের জন্য স্টেশনের বাড়িতে কিন্তু এখানে অনেক টোটো পেয়ে যাবে। তোমরা টোটো করেও কিন্তু তোমরা প্যান্ডেল হোপিং করতে পারো। স্টেশন থেকে নেমে সর্বপ্রথম তোমাদেরকে দেখালাম স্টেশন বাজারের পুজো মণ্ডপ। তারপরে আমরা এই রাস্তা ধরে চলে যাব আপ টু, দাদারা বললো এখানে 50টা পুজো কিন্তু আমরা পায়ে হেঁটে দেখতে পারবো। স্টেশন বাজারের পুজো মণ্ডপ দেখানোর পর এখন আমরা চলে আসলাম মিলন পল্লী নটরাজ কমিটির যে পুজো মণ্ডপ রয়েছে তার ঠিক সামনে। এবছরের নিবেদন উমিদ ভবন প্যালেস, তোমরা আশা করি দেখতেই পারছো। আর এই মাঠের মধ্যেই কিন্তু স্বামীনারায়ণ মন্দির করেছিল, তোমাদেরকে আমি এসে দেখিয়েছিলাম। তার পরের বছর আমার আর আসা হয়নি, আমি এই বছর আবারও আসলাম। তোমরা দেখতেই পারছো উমিদ ভবন প্যালেস, দারুণ কিন্তু একটি উপস্থাপনা, আর দারুণভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তারা। তোমাদেরকে সামনে দিয়ে দেখাবো, দারুণ কিন্তু লাগছে দেখতে। এই পুজো মণ্ডপটি দেখতে আসতে হলে স্টেশন বাজারের পুজো মণ্ডপ দেখার পর যখন তোমরা সামনের দিকে হাঁটবে, লাইটিং গেটের বাঁ দিক থেকে তোমরা কিন্তু 5 থেকে 7 মিনিটে হাঁটা পথে চলে আসতে পারো মিলন পল্লী নটরাজ কমিটি ঠিক সামনে। আর দারুণ কিন্তু একটি ভাবনা, তোমরা আশা করি দেখতেই পারছো। ভেতরের অংশটা তোমাদেরকে দেখাবো। এই দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করব। বাইরের অংশ তো কমপ্লিট, ভেতরের কাজ কত কী হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। এখন আমি চলে আসলাম ভেতরের অন্দরমহলে। তোমরা আশা করি দেখতেই পারছো দাদারা কিন্তু এখানে কাজ করছে পুরো জোর কদমে। আর এই রয়েছে কিন্তু ঝাড়বাতির অংশ, তোমরা দেখতেই পারছো, ঝাড়বাতির কাজ কিন্তু করা হচ্ছে। এই ঝাড়বাতির কাজ হয়ে যাওয়ার পর কিন্তু ঝাড়বাতিটা ওপরের দিকে চলে যাবে, তোমরা আশা করি দেখতেই পারছো। আর মাঝামাঝি বরাবর কিন্তু ঠাকুর থাকবে। আর তোমরা যখন ঠাকুর দেখতে আসবে, তো এদিক থেকে ভেতরের দিকে প্রবেশ করবে। আর এদিকের মধ্যে ভেতরে অন্দরমহল রয়েছে, মাঝামাঝি বরাবর কিন্তু ঠাকুর থাকবে। তারপর এই সাইড দিয়ে তোমাদের বেরিয়ে চলে যেতে হবে। তোমরা মিলন পল্লী নটরাজ কমিটির পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম। তারপরে আমি কিন্তু চলে আসলাম রেল গেট, আর এদিকে রয়েছে স্টেশন। রেল গেটের সামনে থেকে ডান দিক বরাবর হাঁটলে কিন্তু অনেক পুজো মণ্ডপ পেয়ে যাবো আমরা। আর তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু একটা পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। চলে আসলাম বাঁশবেড়িয়া ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখালাম এবছরের নিবেদন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আমরা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির কিন্তু অনেক জায়গাতেই দেখেছি, কিন্তু এই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরটা কিন্তু একটু আলাদা। যদি তোমরা ভালো করে লক্ষ্য করো,
দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে পুরো কাজটা, মানে অন্য সকল প্যান্ডেলের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। নামটা এক হলো কি হয়েছে, প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এই প্যান্ডেলগুলো কিন্তু তোমরা খুব সহজে ঘুরিয়ে নিতে পারো, মানে খুবই শর্টকাট, মানে রাস্তা দিয়ে তোমরা কিন্তু চলে আসতে পারো। আমার যদি ভিডিও তোমরা ভালো করে দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা চলে আসতে পারো। আর যদি তোমরা পুজো মণ্ডপটা দেখো প্রায় কিন্তু বাইরের অংশটা তৈরি হয়ে গেছে, এদিকের মধ্যে কিন্তু অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে যেগুলো তোমাদেরকে আমি আশা করি দেখাতেই পারছি। এদিকে এবং এদিকে যে স্ট্রাকচারগুলো তোমরা দেখছো এই স্ট্রাকচারগুলোকে কিন্তু দড়ির সাহায্যে তোলা হচ্ছে, দেখতেই পারছো এদিকে কিন্তু স্ট্রাকচারগুলোকে তোলা হচ্ছে। আমরা যেটা বড় বড় প্যান্ডেলের ক্ষেত্রে দেখে আছি দড়ির সাহায্যে কিন্তু স্ট্রাকচারগুলোকে তোলা হয়, মানে ওপর দিক দিয়ে একজন টানে আর নিচের দিক দিয়ে একজন ধরে রাখে, বা নিচের দিক দিয়ে টানে আবার সাইড দিয়ে ধরে রাখে, যেমনটা তোমাদেরকে আমি দেখেছিলাম বড় বড় প্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো হয়ে থাকে। আর প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে। 16 তারিখের মধ্যে কিন্তু প্যান্ডেলের কাজ সম্পূর্ণ করা হয়ে যাবে। এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করবো আর ভেতরের কাজগুলো তোমাদেরকে দেখাবো কতটা কি প্রস্তুতি করা হয়েছে। ভেতরের দিকে প্রবেশ করার আগে যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, এখানে কিছু ফটো দেওয়া রয়েছে, যেমন এখানে কৃষ্ণ রয়েছে, যশোদা মা গোপালকে নিয়ে রয়েছে, তারপরে শিব মা পার্বতী, শিব ঠাকুর নন্দীকে নিয়ে যাচ্ছে, গণেশ ঠাকুর লাড্ডু বিতরণ করছে। মারাত্মক কিন্তু লাগছে এই ফটোগুলো দেখে। আর এদিকটা যদি তোমরা দেখো সেম টু সেমই কিন্তু রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই পুজো মণ্ডপটা মানে তোমাদেরকে যেটা বললাম মিলনপল্লীর পুজো মণ্ডপের পিছনেই রয়েছে, মানে মিলনপল্লীর পুজো মণ্ডপ দেখার পর কিন্তু তোমরা এই পুজো মণ্ডপটা দেখতে পেয়ে যাবে। আমরা এই দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো। দারুণ কিন্তু লাগছে বন্ধুরা, দারুণ লাগছে। বন্ধুরা বাইরের দিকটা তোমাদেরকে দেখালাম, আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। ওপরে কিন্তু এখনও বাঁশ বাঁধনের যে ব্যাপারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে, এই জায়গাগুলো সব ঢাকা হয়ে যাবে। আমি কিন্তু এই দিকটা দিয়ে ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি। যদি তোমাদেরকে দেখাই ভেতরের দিকে কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে, যেটা তোমরা আশা করি দেখতেই পারছো। ধরো অন্দরমহলটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে হয়তো তোমরা বুঝতেই পারছো পুরো কাজটা কিন্তু কাজ দিয়ে করা হয়েছে, দারুণ কিন্তু লাগছে দেখতে। আমি যেইভাবে ঘুরে গেলাম তোমরা কিন্তু ঘুরে যেও না, তোমরা মিলনপল্লীর পুজোটা দেখার পর এই রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু ঘোষপাড়া রবীন্দ্রসংঘের পুজোটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। রবীন্দ্রসংঘের এবছরের নিবেদন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। বন্ধুরা ঘোষপাড়া রবীন্দ্রসংঘের পুজো মণ্ডপটা দেখানোর পর এখন আমি চলে আসলাম সর্বপল্লী যুব সঙ্গীত। এবছরের নিবেদন উত্তরায়ণ। তোমরা দেখতেই পারছো এই রয়েছে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরো জোর কদমে। দারুণভাবে কিন্তু পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছে। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে এইখান দিয়ে প্রবেশ করবে, হলুদ কালারের যে কাপড় দেওয়া জায়গাটা দেখছো এই দিক থেকে ঢুকে ঠিক ভেতরের দিকে ঠাকুর দেখে ওই সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে। আর এখানে কিন্তু মাটির যে ভাঁড়, মানে যার মধ্যে আমরা চা খাই, সেই ভাঁড় দিয়ে কিন্তু মানে ঘন্টি টাইপের করা হয়েছে, দেখতেই পারছো তোমরা। এখনও কাজ অনেক কিছু বাকি রয়েছে। এইদিকে তোমাদেরকে দেখালাম সর্বপল্লী যুব সংঘের পুজো মণ্ডপ, তারপরে আমি কিন্তু চলে যাব এই দিকটার দিকে, মানে 71তম বর্ষের কুণ্ডুগলি নটরাজের এবছরের নিবেদন হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পাড়ে, মানে তোমরা আশা করি দেখতেই পারছো। আর এদিকে কিন্তু লাইটিংয়ের গেটও শুরু হয়ে গেছে। এই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলেই কিন্তু পুজো মণ্ডপটি পড়ছে। লাইটিংয়ের গেট দেখতে দেখতে 4 রাস্তার মোড় থেকে ডান দিক বরাবর হাঁটা পথেই কিন্তু 5 থেকে 7 মিনিট লাগছে। আমি কিন্তু চলে আসলাম কুণ্ডুগলি নটরাজ বাঁশবেড়িয়ার যে পুজো মণ্ডপ হচ্ছে তার ঠিক সামনে। এবছরের নিবেদন হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পাড়ে। তোমরা আশা করি দেখতেই পারছো এখানে কিন্তু পুজো মণ্ডপটি তৈরি হয়ে গেছে, মানে এটা কিন্তু পুজো মণ্ডপ না, এর ঠিক বাদিকে কিন্তু পুজো মণ্ডপটি রয়েছে। এদিকে তোমাদেরকে দেখালাম কুণ্ডুগলি নটরাজের পুজো মণ্ডপ, তারপরে এই রাস্তা দিয়ে আমি কিন্তু চলে আসলাম মেন রোডের ওপরে। আর মেন রোডের সামনে কিন্তু এখানে দারুণ একটা মহাদেবকে নিয়ে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। এই পুজো মণ্ডপটা না দেখালে নয়, মহাদেব তো আমাদের সবার, তাই জন্য এই মণ্ডপটা তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম। এদিকে তোমাদেরকে দেখালাম মহাদেবের পুজো মণ্ডপ, তারপরে আমরা রয়েছি মেন রাস্তার দিকে, সামনে রয়েছে কিশোর বাহিনী ক্লাব। বন্ধুরা হাই রোড থেকে আমি এখন চলে আসলাম কিশোর বাহিনী ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন সৃষ্টি সুখের উল্লাসে এই রয়েছে কিন্তু পুজো মণ্ডপ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে। এদিকটা রয়েছে কুণ্ডুগলি নটরাজের পুজো মণ্ডপ, তারপরে তোমাদেরকে দেখালাম শিব ঠাকুরের পুজো মণ্ডপ, তারপরে কিশোর বাহিনীর পুজো মণ্ডপ দেখানোর পর আবারও কিন্তু আমরা এই রাস্তার দিকে চলে আসলাম। এদিকেও যেমন পুজো পড়ে এদিকেও কিন্তু পুজো পড়ে, বাট আমরা ঠিক জানি না। বাট এই রাস্তা দিয়ে যখন আসছিলাম লাইটিংয়ের গেট দেখতে দেখতে বাঁদিকে একটা পুজো মণ্ডপ পড়ছে, সেই পুজো মণ্ডপটা তোমাদেরকে শেয়ার করবো। রাস্তার ওপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন কিন্তু এই পুজো মণ্ডপটাই চোখে পড়লো। আর এবছরের নিবেদন ইচ্ছে রানা মিতালির সঙ্গে, তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আজকে আমি চলে আসলাম বাঁশবেড়িয়াতে
বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজো তোমাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু 200 থেকে 300-র ওপর প্রায় পুজো হয়ে থাকে। আমি পায়ে হেঁটে মাত্র 8টা পুজো দেখলাম, আর একটা 11 ট্রেনটা আমি মিস করে ফেলেছি। মানে বুঝতেই পারছো, টিকিট কাটার চক্করে ট্রেন মিস। যারা বয়স্কদের নিয়ে আসছো, যারা বাচ্চাদেরকে নিয়ে আসছো, তোমাদেরকে একটা কথাই বলবো, স্টেশনের বাড়ি থেকে টোটো রয়েছে, তোমরা টোটো করে বেশিরভাগ প্যান্ডেল কিন্তু ভিজিট করতে পারো। আর ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। আর কারা কারা বাঁশবেড়িয়া থেকে ভিডিওটা দেখছো সে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, ততক্ষণের জন্য টাটা।